সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান ও ইসলামের নিয়ামত যিনি আমাদেরকে লাভ করার সৌভাগ্য দান করেছেন। ঈমান ও ইসলামের পরে আরো নির্ভেজাল তাওহীদ ও সুন্নাহর পথে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন তার আরো বিশেষভাবে প্রশংসা জ্ঞাপন করছি। কারণ আজকে আমরা জানি বিশ্বব্যাপী অগণিত অসংখ্য মুসলিম, অগণিত অসংখ্য মানুষ ইসলামের দাবি করে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় ইসলামের দাবি করে আবার তারা ইসলাম বিরোধী কার্যকলাপে সবসময় লিপ্ত, ঈমান বিরোধী কার্যকলাপে লিপ্ত, তাওহীদ বিরোধী কার্যকলাপে লিপ্ত, সুন্নাহ বিরোধী কার্যকলাপে লিপ্ত। এর একটি মূল কারণ, সেটি হলো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম না জানা ও না মানাই হলো মূল কারণ। আজকে কেউ ইসলাম মেনে থাকি, বাপ-দাদা যেভাবে মেনেছেন সেভাবেই, কেউ ইসলাম মেনে থাকি পীর মুর্শিদ যেভাবে বলেছেন সেভাবেই, কেউ ইসলাম মেনে থাকি নিজের মাযহাব ও তরিকায় যেভাবে আছে সেভাবেই। কিন্তু গোটা বিশ্বে এক শ্রেণীর মানুষ তারা ইসলাম মেনে থাকে বাপ-দাদার নিয়মের আলোকে নয়, কোন পীর মুর্শিদের নিয়মের আলোকে নয়, কোন মাযহাব তরিকার আলোকে নয়, কোন বিশেষ ব্যক্তির অন্ধ অনুসরণের আলোকে নয়। তারা ইসলাম মেনে চলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। আহলুল হাদিসেরাই হলো সেই আকীদা ও আমলে বিশ্বাসী, বলি আলহামদুলিল্লাহ। এটি আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, যার কারণে আহলুল হাদিস ব্যক্তি তাকে যা কিছুই বলা হোক না কেন সব সময় সে প্রশ্ন রাখে, আপনি যে আমলের কথা বলেন, আপনি যে ইবাদতের কথা বলেন, বা আপনি যেই পদ্ধতিতে সালাত আদায়ের কথা বলেন, আপনি যেই পদ্ধতিতে সিয়াম পালনের কথা বলেন, তা কি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি? যদি করে থাকেন, সহিভাবে প্রমাণ পাওয়া যায়, তাহলে আহলুল হাদিসেরা সেটাই মেনে নেওয়ার চেষ্টা করে। যদি প্রমাণ না পাওয়া যায়, যত সংখ্যক মানুষই করুক না কেন, আহলুল হাদিসেরা সেটি কখনো পালন করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের মাপকাঠি হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাশর ৭ নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনায় তার খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম তারাই হলেন ইসলামের মাপকাঠি। ইসলামের মাপকাঠি কখনো বাপ-দাদা নয়, ইসলামের মাপকাঠি কখনো পীর বুজুর্গ নয়, ইসলামের মাপকাঠি কখনো গাউস কুতুব নয়, ইসলামের মাপকাঠি কখনো কোনো তরিকা বা অন্য কোনো কিছু নয়। ইসলামের মাপকাঠি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহলুল হাদিসদের আকীদা বিশ্বাসই হলো সেটাই। সুতরাং ইসলামে যা করব সেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। যদি প্রমাণিত হয় তাহলে আমার করার সুযোগ রয়েছে, যদি প্রমাণিত না হয় তাহলে আমার করার সুযোগ নেই, যদিও গোটা বিশ্বের মানুষেরা করে থাকে। আজকে সেই আহলুল হাদিস আমরা হওয়ার সৌভাগ্য লাভ করেছি।
আবারও আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামত বহু মানুষ রয়েছে ইসলাম শিক্ষা, ইসলাম চর্চা করতে গিয়ে পিএইচডি ডিগ্রি পর্যন্ত লাভ করে, আবার ইফতা মুফতি ডিগ্রি পর্যন্ত লাভ করে। এত বড় ডিগ্রি লাভ করার পরেও বহু মুফতি দেখা যায় মানুষের কবরে মৃত ব্যক্তির কাছে গিয়ে সেজদায় পড়ে আছে। বহু পিএইচডি ডিগ্রিওয়ালা ব্যক্তি দেখা যায় ওই মাজারে গিয়ে সেখানে গাজার আসরে বসে আছে। এই পিএইচডি ডিগ্রিও তাকে সঠিক দ্বীন ও আকীদা পাওয়ার সুযোগ করে দেয়নি, ওই ইফতা সার্টিফিকেটও তাকে পাওয়ার সুযোগ করে দেয়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আহলুল হাদিস হওয়ার কারণে, এই আকীদায় বিশ্বাসী হওয়ার কারণে, এই মানহাজের অনুসারী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভ্রষ্ট পথ থেকে, ভ্রষ্ট কর্মকাণ্ড থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের প্রতিটি মানুষের, প্রতিটি আহলুল হাদিসের দায়িত্ব, কর্তব্য হলো আল্লাহর এই বিশাল নিয়ামত আমি লাভ করেছি, যেই নিয়ামত আমাকে দুনিয়াতেও সৌভাগ্যশীল করবে, এই নিয়ামত আমাকে জান্নাতেও সৌভাগ্যশীল করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, জেনে রাখো সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু আসহাবুস সুনান বিসানাদিন হাসান, বিসানাদিন জাইয়্যিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আমার উম্মতের মানুষেরা 1-2 নয়, 73 দলে বিভক্ত হবে। সব দলগুলি জাহান্নামে যাবে, শুধু একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো তারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম, যেই আকীদায়, যেই আদর্শে, যেই আমলে, যেই স্বভাবে, ওই আকীদা আদর্শে যারা হবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ, তারাই হবে জান্নাতি। অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় আপনি যদি ইসলাম মানতে চান বাপদাদার আলোকে, তাহলে জান্নাতি হওয়ার সুযোগ নেই। ইসলাম যদি মেনে চলেন আপনি পীর মুর্শিদের আলোকে, ইসলাম এইভাবে হলেও জান্নাতে যাওয়ার সুযোগ নেই। ইসলাম যদি আপনি মেনে চলতে চান ভিন্ন জনের চিন্তার আলোকে, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। কিন্তু যখন আপনি ইসলাম মেনে চলবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের অনুসরণ করে, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতের পথেই চলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকে আমাদেরকে সেই নিয়ামত দান করেছেন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং মনে রাখতে হবে, এটি অহংকারের বিষয় নয়, এটি গর্বের বিষয় নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত, বিশেষ অনুগ্রহ। তিনি আমাদেরকে দয়া করেছেন। সুতরাং আল্লাহর প্রশংসার বিষয়, আল্লাহর প্রশংসার বিষয়। এবং আমাদের মাঝে যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলিকে সংশোধন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের পথে যেভাবে প্রতিষ্ঠিত হওয়া দরকার, সেভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা এই দুনিয়ার জীবনে সবকিছুই দেখেছি, কম বেশি সবকিছুই দেখেছি। মনে রাখবেন, কারো সম্পদ কাউকে শান্তি দিতে পারে না, কারো ক্ষমতা কাউকে শান্তি দিতে পারে না, কারো আরো অন্য কিছু যোগ্যতা, দক্ষতা, সেটাও তাকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে আপনি দুনিয়ার জীবনেও শান্তি লাভ করবেন, আখিরাতের জীবনেও আপনি শান্তি লাভ করবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, অতীতের ইতিহাস, বর্তমানের ইতিহাস। কোন কোন ব্যক্তি এদেশের অর্থ অন্যায়ভাবে গ্রহণ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু রাত পার হয়ে তার ঘরের বিছানাটাও নেই। রাত পার হয়ে ঘরের বিছানাটাও নেই। কি বুঝলেন আপনি?
অর্থ হলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেই আপনি শান্তি পেয়ে যাবেন, তা কখনোই নয়। শান্তি পাবেন আপনি তখন যখন আপনার ভিতরে থাকবে আল্লাহর তাওহীদ, আপনার ভিতরে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনার অট্টালিকা নাও থাকতে পারে, কোটি টাকার সম্পদ আপনার নাও থাকতে পারে, কিন্তু যদি আপনার মাঝে সেই তাওহীদ এবং সুন্নাহ থাকে তাহলে আপনি শান্তি অনুভব করবেন। দুনিয়ার জীবন কোনোভাবে অতিবাহিত হলে পরকালেই তো রয়েছে আপনার জন্য সেই অসীম শান্তির জায়গা, জান্নাত ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করুন এবং আল্লাহ এই তাওহীদ ও সুন্নাহর পথে অটল থাকার চেষ্টা করুন। তাই আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, আমরা নিজেরা যারা অভিভাবক রয়েছি আমরা আমাদের বিষয়টাকে আরেকটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। আমার আমলে যদি ঘাটতি থাকে সেই আমলকে সুন্দর করে নেব, আমার আচার আচরণে যদি ত্রুটি থাকে সেটাকেও আমি সুন্দর করে নেব, আমার চালচলনে যদি সুন্দর থাকে সেটাকেও আমি সুন্দর করে নেব। তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও আমি সুন্দর হব, আখিরাতেও আমি সুন্দর হব ইনশাআল্লাহ। পর্দার আলের মা বোনেরাও রয়েছেন, আপনাদেরকেও স্মরণ করে দিতে চাই, আপনারাও তো একইভাবে সেই সৌভাগ্যবান, আপনারাও এই তাওহীদ ও সুন্নাহর পথে চলার সৌভাগ্য লাভ করেছেন, আপনারাও এই আহলুল হাদিস আকীদা ধারণের সৌভাগ্য লাভ করেছেন। সুতরাং প্রতিটি মা বোনের দায়িত্ব হবে সমাজ কিভাবে চলছে সেটা নয়, অন্য মেয়েরা কিভাবে চলে সেভাবে নয়, আপনি নিশ্চিত করবেন নিশ্চিত জান্নাতীকে। কোনো সন্দেহ নেই, নিশ্চিত জান্নাতি হলেন উম্মুল মুমিনিন যারা ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঠিক একইভাবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওই অসংখ্য মহিলা সাহাবী যারা ছিলেন তারাই তো হলেন নিশ্চিত জান্নাতি। সুতরাং আপনি শুধু একজন আহলুল হাদিস মেয়ে মানুষ, আহলুল হাদিস নারী হলেই আপনি জান্নাতি হয়ে যাবেন তা নয়। আপনি কি সেভাবে ইসলামের পর্দার আলোকে নিজেকে চালানোর চেষ্টা করেন? আপনি কি হালাল হারাম মেনে চলার চেষ্টা করেন? আপনি কি ন্যায় অন্যায় মেনে চলার চেষ্টা করেন? আপনি কি সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার আদর্শ অনুযায়ী নিজের আদর্শকে গড়ার চেষ্টা করেছেন? যদি করে থাকেন এবং সেই পথে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনার আকীদা যেমন সুন্দর হবে, আমল যেমন সুন্দর হবে, আদর্শ স্বভাব চরিত্র যেমন সুন্দর হবে, তাহলে আপনি হলেন একজন জান্নাতি নারী ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকেও সেভাবে জান্নাতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে স্মরণ করে দিতে চাই আমাদের কলিজার টুকরা স্নেহের সন্তানেরা, তারাই আমাদের ভবিষ্যৎ। আজকে লক্ষ্য করুন, এই ছাতিহাটি কেন্দ্রীয় আলে হাদিস মসজিদের ইতিহাসের কথা একটু চিন্তা করুন। যারা আজকে রয়েছেন তাদের পূর্বপুরুষ যারা ছিলেন, অনেকে হয়তো বেঁচে রয়েছেন সেই 1974-75 সালে যখন এই মসজিদকে সম্মিলিতভাবে তৈরি করা হয়। হয়তো অনেকজনেই, কিছু বেশি জনেই এখন নেই, তারা বিদায় নিয়ে চলে গেছেন, কিছু জন বেঁচে রয়েছেন এখনো। আর যারা নবীন, সেই অতীতের কথা স্মরণ করুন। কতই না সুন্দর ছিল পরিবেশ, কতই না সুন্দর ছিল পারস্পরিক বাবা সন্তানের সম্পর্ক, কতই না ছিল সমাজের পরস্পরের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা। আজকে সেটি আমরা হারিয়ে ফেলছি। কারণ কি? কারণ হলো আমরা আমাদের নতুন প্রজন্মকে আমাদের সেই শিক্ষা দিয়ে, সেই দীক্ষা দিয়ে তাদেরকে আমরা গড়ে তুলতে পারছি না। তাই আমাদের প্রতিটি অভিভাবকের দায়িত্ব হলো আমরা যেন আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকেও সেই সঠিক আকীদা আদর্শের আলোকে গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমাদের সকলকে রাখতে হবে। সত্যি আপনি সৌভাগ্যবান, আপনার বাবা ছিলেন ভালো মানুষ, তার আকীদা আমল আখলাক ভালো ছিল, তিনি জান্নাতি হওয়ার আশা করতে পারি। আপনিও যদি একইভাবে ভালো হন আপনিও জান্নাতি হবেন। আর আপনার সন্তানদেরকেও যদি সেভাবে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ সন্তানেরাও তারাও সেই জান্নাতি হবে, জান্নাতের পথে চলবে। বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের স্নেহের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। এখানে উপস্থিত যারা রয়েছে স্নেহের কিশোর যুবকেরা, তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, অনলাইনের যুগ, অশ্লীলতার যুগ, চতুর্দিকে তোমাদেরকে অশ্লীলতা হাত ছানি দিয়ে ডাকছে। কিভাবে তোমরা ইসলামের পথে না চলে বেদিনের পথে চলতে পারো, সব দিক থেকে তোমাদেরকে আহ্বান জানানো হচ্ছে। মনে রাখো, তোমরা আজকে ছোট বয়সে রয়েছ, তোমরা সামনে চাকচিক্যা দেখতে চাও, দেখতে পাও, সেটাকেই তোমাদের কাছে পছন্দনীয় হতে পারে, কিন্তু আসলে এটি কখনো ভালো পথ নয়, এটি কখনো ভালোর দিকে নিতে পারে না, এটি কখনো তোমার জীবনকে আলোকিত করতে পারে না। সুতরাং তুমি তোমার জীবনটাকে গড়ার চেষ্টা করো। প্রথম বিষয়, তুমি যেন একজন নামাজি, খাঁটি নামাজি হতে পারো, সেটি হলো তোমার বড় দায়িত্ব। দ্বিতীয়, তোমার দায়িত্ব হলো তোমার বাবা মা, সমাজের মানুষ, তাদের সাথে সদাচরণ করা। তৃতীয়, তোমার দায়িত্ব হলো নিজেকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য কোরআন সুন্নাহর আলোকে এবং সকল শিক্ষা দীক্ষায় নিজেকে আরো সমৃদ্ধ করা। যদি তোমরা সেভাবেই নিজেদেরকে গড়ে তুলতে পারো, ইনশাআল্লাহ আজকে তোমরা সমাজে যাদেরকে ভালো মানুষ হিসেবে দেখছো, তাদের চেয়ে তোমরা আরো ভালো মানুষ হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে সেভাবেই সে পথে চলার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার খুতবার সময় শেষের দিকে দীর্ঘ করার সুযোগ নেই, কিন্তু ছোট্টভাবে দু একটি কথা আমি একটু স্মরণ করে দিতে চাই। মসজিদ এখন ভিতরের অংশ সম্পূর্ণ ভরপুর হয়েছে, বাইরের অংশটুকু ভরে যেতে চলেছে, কিন্তু যখন খুতবা শুরু হয় তখন ভিতরের অংশ অনেকটা খালি ছিল, বাইরের অংশ তো খালি ছিল। আজকে কিসের দিন? মুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, জুমার দিন হলো মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। ওহে যারা ঈমান এনেছো, যখন জুমার দিন এই খুতবার পূর্বে যে আজান, এই আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, মসজিদের দিকে ছুটে আসো, ওয়া দারুল বাই', তোমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবকিছু প্রত্যাখ্যান করো, বর্জন করো। এখানে দুটো নির্দেশ। প্রথম নির্দেশ হলো, জুমার খুতবার আজান হলে কোন মুসলিম পুরুষ ব্যক্তি আর কোথাও ভিন্ন জায়গায় বসে থাকতে পারে না, তাকে অবশ্যই মসজিদমুখী হতেই হবে। দ্বিতীয় নির্দেশ, জুমার যখন আজান হয়, খুতবার আজান, এই খুতবার আজানের পরে কোন মুসলিম ব্যক্তি কোন কাজে লিপ্ত থাকতে পারে না, ব্যবসা বাণিজ্য নয়, ক্ষেত খামারও নয়, অফিস আদালতও নয়, তাকে সব কিছু ত্যাগ করে মসজিদমুখী হতেই হবে। যদি না হয়, যতক্ষণ সে বিলম্ব করবে ততক্ষণ সে কবিরা গুনাহে লিপ্ত হবে। এটি নির্দেশ, এটি ফরজ, এটি নফল নয়। সকাল থেকে আপনি এসে থাকবেন, এটি হলো আপনার জন্য নফল, কিন্তু খুতবার আজান হয়ে গেলে আর কোনো কিছুতে আপনার ব্যস্ত থাকার সুযোগ নেই। এটি ইসলামের নির্দেশ। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত আরামে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বর্তমান সেই পূর্বাঞ্চলের জেলাগুলির ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি, অনলাইনে ঘরে বসে আপনি দেখছেন। আপনার কত সুন্দর বাড়ি, কিন্তু সেই বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে স্থান নিতে হয়েছে।
বাড়িতে থাকার জায়গা নেই, নিজের বাড়ি বলার কিছু সুযোগ নেই, আশ্রয় কেন্দ্রেও জায়গা নেই। যে মানুষ শত শত মানুষকে খাওয়াতেন, সেই মানুষ আজকে এক মুষ্টি খাওয়ার জন্য অন্যের কাছে দ্বারস্থ হচ্ছেন। এমন পরিস্থিতি আমরা দেখছি। এর অর্থ কি? এর অর্থ এই নয় শুধু ওই মহাখালী আর ফেনী আর কুমিল্লার মানুষেরাই এই ভয়াবহ বন্যার সম্মুখীন হবে, আর এই টাঙ্গাইলের মানুষ আপনি এই ভয়াবহ বন্যার কোনোদিন সম্মুখীন হবেন না, এমনটি কখনো মনে করা উচিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে দেশের সর্বোচ্চ জায়গা যেটা, সেখানেও ভয়াবহ বন্যা দিয়ে ভাসায় দিতে পারেন। সুতরাং এই ভয়াবহ পরিস্থিতি থেকে একটু আল্লাহকে ভয় করুন। আজকে আপনি জুমার দিন মসজিদে আসা বাদ দিয়ে কাজ নিয়ে ব্যস্ত আছেন। কোথায় আপনার কাজ? আপনার বাড়ি পর্যন্ত হারিয়ে গেছে, আপনার সন্তান হারিয়ে গেছে, স্বামী স্ত্রী হারা হয়ে গেছে, স্ত্রী স্বামী হারা হয়ে গেছে, বাবা সন্তান হারা হয়ে গেছে, সন্তানেরা বাবা মা হারা হয়ে গেছে। আপনার আমার অবস্থাটাও তো তেমন হতে পারে। সুতরাং ওই ভয়াবহ বিপদ আসার আগেই, পরীক্ষা আসার আগেই, আল্লাহর শাস্তি আসার আগে আল্লাহকে ভয় করুন, আল্লাহর পথে চলার চেষ্টা করুন। না হলে আপনি আমি যতই আরাম আয়েশে রয়েছি, আল্লাহ এই আরাম আয়েশ মুহূর্তের মাঝে দূর করে দিতে পারেন। যা আমরা দেখছি, দেশের সর্বময় ক্ষমতার মানুষ, তিনি এখন দেশে থাকার মতো তার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। এটি কারো প্রতি খোঁজ করে বলছি না, বলতে চাচ্ছি যে আল্লাহ কি না করতে পারেন, আল্লাহ কি না করতে পারেন। দেশের সর্বক্ষমতার মানুষ, দেশে তার এখন ঠাঁই নেই, দেশে থাকার মতো সুযোগ নেই। তাহলে একটু ভেবে রাখুন, আপনার বিলাসিতা, আপনার ব্যবসা বাণিজ্য বা আপনার আরাম আয়েশ, আপনার বাড়িঘর কখনো আপনাকে বিপদ থেকে নিরাপদ রাখতে পারে না। বিপদ থেকে নিরাপদ রাখতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহকে একটু ভয় করি। জুমার দিন ইসলাম যদি নির্দেশ দিত সপ্তাহের 7 দিনে জ্বরের সময় মসজিদে এভাবে উপস্থিত হতে হবে, ইসলাম যদি এই নির্দেশ দিত, তাহলে আমাকে তো আসতে হতো। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন জোহর পড়বেন। যেখানে সুযোগ হয় মসজিদ, যে মসজিদে সুযোগ হয়, ওয়াক্তিয়া মসজিদ হোক আর জামে মসজিদ হোক, সেখানে গিয়ে শুধু জোহরের সালাত পড়ে চলে আসবেন। একদিন শুধু জুমার জন্য আসবেন। সুতরাং আল্লাহকে ভয় করুন, মসজিদে যথাসময়ে একটু আসার আমরা চেষ্টা করি। এটি হলো এক দিক। দ্বিতীয় দিক, মনে রাখবেন কি বিশাল সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে তার বাড়িতে সুন্দরভাবে গোসল করবে, অতঃপর সুন্দরভাবে সুন্দর পোশাক পরিধান করবে, পবিত্র হবে, যদি সুগন্ধি থাকে সুগন্ধি ব্যবহার করবে, এটি পুরুষের জন্য। সুগন্ধি যদি না থাকে তৈল ব্যবহার করবে, অতঃপর মসজিদের দিকে আসবে। কখন? মেম্বারে খতিব সাহেব দাঁড়ানোর আগেই মসজিদে এসে প্রবেশ করে যেখানে জায়গা পাবে সেখানেই 2 রাকাত সালাত আদায় করে বসে যাবে। অতঃপর মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং ইমামের সাথে 2 রাকাত জুমার সালাত আদায় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এইভাবে করবে, তাহলে ওই ব্যক্তির জন্য কি কি সুসংবাদ? ওই ব্যক্তির জন্য সুসংবাদ হলো, এক, গত জুমা যদি এইভাবে করে থাকে, আবার এই জুমাও যদি এভাবে আসতে পারে, তাহলে ওই জুমা থেকে এই জুমা 7 দিন, অতিরিক্ত আরো 3 দিন, 10 দিনের তার ভুল ত্রুটিগুলিকে, গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা হলো শর্ত। শর্ত হলো খুতবা শুরু হওয়ার আগে আপনাকে ওই সব প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে হবে। মেম্বারে খতিব দাঁড়িয়ে গেছেন, এরপরে আপনি আসলেন, তাহলে এই মর্যাদা থেকে আপনি বঞ্চিত হবেন। এটি হলো এক। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি বাড়ি থেকে বের হয়েছেন পবিত্র হয়ে, সুন্দর পোশাক পরে,
মনে রাখবেন, ওযু কিন্তু বাড়িতে করতে হবে। এর অর্থ এই নয় মসজিদে এসে ওযু করা যাবে না, তা নয়। এখানে ওযু করতে পারেন, কিন্তু এখানে ওযু করলে সেই মর্যাদা সওয়াব পাবেন না। বাড়িতেই আপনি গোসল করবেন, ওযু করবেন, সুন্দর পোশাক পরবেন, অতঃপর মসজিদে আসবেন। খুতবা শুরু হওয়ার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার প্রতিটি কদমে একটা করে সওয়াব দেওয়া হবে, প্রতিটি কদমে একটা করে গুনাহ মাফ করে দেওয়া হবে, প্রতিটি কদমে একটা করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সবগুলি হলো কখন? মেম্বারে খতিব দাঁড়ানো পূর্বেই। যদি পরে আসেন তাহলে এই মর্যাদা পাবেন না। তৃতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি তিরমিজির হাদিস, এটিও সহিহ, যে ব্যক্তি এইভাবে জুমার পূর্বেই নিজের বাড়িতে যেগুলি বলেছি সেরকম পবিত্র হয়ে সবকিছু প্রস্তুতি নিয়ে মসজিদে আসবে, তাহলে ওই ব্যক্তির প্রতিটি পায়ের বিনিময়, প্রতিটি কদমের বিনিময় 1 বছরের সিয়াম রাখার সওয়াব দান করা হবে। প্রতিটি পায়ের বিনিময়ে 1 বছরের নফল সালাতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, হাদিস সহিহ। এটাও শর্ত হলো কখন? মসজিদে মেম্বারে খতিব দাঁড়ানো আগেই। যদি পরে তাহলে বঞ্চিত হবেন। চতুর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের গেটে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ বড় বড় রেজিস্টার নিয়ে বসে থাকেন, সেখানে নাম লিপিবদ্ধ করেন, নাম লেখেন। কার নাম? মেম্বারে খতিব সাহেব দাঁড়ানোর পূর্ব পর্যন্ত যারা এই মসজিদে প্রবেশ করে তাদের সবারই নাম আল্লাহর বিশেষ ফেরেশতাদের বিশেষ রেজিস্টারে নাম তালিকাভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কতক্ষণ? মেম্বারে যখন খতিব দাঁড়িয়ে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাদের দফতর গোটায় বন্ধ করে ফেলেন, অতঃপর তারাও বসে মনোযোগ সহকারে খুতবা শোনেন। আর এরপরে যারা আসবে তাদের নাম ওই দফতরের তালিকায় কখনো তালিকাভুক্ত হবে না। আল্লাহু আকবার। এই বিশাল মর্যাদা মনে রাখবেন। আপনি ভাবছেন 10টা মিনিট হলে আমার একটা কাজ হয়ে যায়, বা 15টা মিনিট হলে আমি বাজার থেকে কিছু কাজ করে আসতে পারি, বা আরেকটু হলে অনেক কিছু করতে পারি। একটু ভেবে দেখুন, আল্লাহ আজকে আপনাকে চলার জন্য তৌফিক দিয়েছেন, আপনাকে সুস্থ রেখেছেন, তাই আপনি অনেক কিছু করতে পারেন। আপনার মতো বহু মানুষকে, বহু যুবককে আল্লাহ বিছানায় ফেলে রেখেছেন, ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন তার অতিবাহিত হয়ে যায়, কোনো কাজ করার সুযোগ নেই। আল্লাহ তো আপনাকেও সেরকম করে দিতে পারেন, আমাকেও সেরকম করে দিতে পারেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থা তৈরি হওয়ার পূর্বে 5টি অবস্থার মূল্যায়ন করুন। সেই অসুস্থতা এসে যাওয়ার আগে যতক্ষণ সুস্থ আছেন এটাকে মূল্যায়ন করুন, আল্লাহর পথে কাজে লাগান। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে যতক্ষণ আপনার সময় রয়েছে এই সময়টুকু কাজে লাগান। বিদায় নেওয়ার পূর্বে যতক্ষণ জীবিত রয়েছেন আল্লাহর পথে সেটিকে কাজে লাগার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে এক্ষেত্রে খেয়াল করে আমরা যেন নিজেরা আমাদের ছেলেদেরকে নিয়েও মসজিদে যথাসময়ে খুতবা শুরু হওয়ার আগে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, শুধু জুমার দিন নয়, একজন মুসলিম হিসাবে আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলছিলাম, সেই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কি ধরনের তাদের কঠিন অবস্থা রয়েছে সেটি কাছে না গেলে বোঝা যায় না। আমরা গেছি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, জমিয়ত সুববানে আহলে হাদিসও তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। সেখানে তাদের মাঝে যতটুকু সম্ভব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, সেটি এখনো চলমান রয়েছে। আজকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মাঝে যার পক্ষে যতটুকু সম্ভব আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন তারা উচ্চ সালাতের পরে সংগ্রহ করবেন আর আপনারা দেবেন। এভাবে সংগ্রহ চলতেছে গোটা দেশব্যাপী, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দিচ্ছে, কারণ তাদের সেই ভয়াবহ পরিস্থিতি এটি না দেখলে বোঝা যায় না। আল্লাহ আমাদের তাদের সকলের সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, সর্বশেষ বলতে চাই, আজকে সত্যি আপনাদের এই ঐতিহ্যবাহী ছাতিহাটি বড় জামে মসজিদ
এটি একটি কতই না আনন্দের বিষয়। এটি যদি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট একাধিক মসজিদ থাকতো, তাহলে আজকে এই বড় মসজিদে যে আপনারা একটা আনন্দ অনুভব করেন, এই আনন্দটা কখনো অনুভব করতে পারতেন না। সুতরাং তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যারা সেই মাওলানা আব্দুল হাই সালাফি সাহেব, আব্দুর রহমান বেবিটি সাহেব বা ওই সময় যারা ছিলেন, তাদের নেতৃত্বে এই সুন্দরভাবে আপনারা যারা সেই সময় যারা ছিলেন ব্যবস্থা নিয়েছেন, আল্লাহ তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই মসজিদে যারা অবদান রেখেছেন, জায়গা দিয়েছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়েছেন, অনেকে হয়তো আজকে আমাদের মাঝে নেই, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা এখন রয়েছেন, মসজিদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, আল্লাহ সকলকে সুন্দরভাবে মসজিদ পরিচালনা করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যে ঐক্যে রয়েছি, এই ঐক্যবদ্ধ যেন আরো মজবুত হয়, আরো দৃঢ় হয়। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আপনাদের কাছে সেই আশাই ব্যক্ত করছে, আল্লাহ আমাদের সকলকে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে আমাদের এই সমাজকে সুশৃঙ্খল ভাবে রাখার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ